হেই গাইস, আজ আমি স্পেন্ড করব স্কুইড গেম সিরিজের সিজন 1 এর দ্বিতীয় এপিসোড। এর প্রথম এপিসোডের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম গিহুন সহ ঋণে জর্জরিত 456 জন মানুষকে অনেক টাকা লোভ দেখিয়ে একটি অচেনা জায়গায় নিয়ে আসা হয় এবং টাকা পেতে হলে তাদের 6 দিন 6টি খেলায় অংশ নিতে হবে। যেখানে প্রথম খেলাটি করে সবাই বুঝে যায় এটা আসলে জীবন মৃত্যুর খেলা। খেলায় হেরে যাওয়ার অর্থই হলো মৃত্যু। প্রথম খেলায় 255 জন প্লেয়ার এলিমিনেট হয়, বাকি থাকে 201 জন। তো পিঙ্ক কালারের গার্ডেরা সবার কাছে আসলে সবাই হাত জোড় করে রিকোয়েস্ট করে তাদের এখান থেকে যেতে দেওয়ার জন্য। এত মানুষের মৃত্যু দেখার পর কেউই আর কোনো গেম খেলতে চায় না। এদের মধ্যে আমরা মিনিও নামে একজন মহিলাকে দেখি। সে বলে, বাড়িতে আমার ছোট একটা বাচ্চা রয়েছে, প্লিজ আমাকে যেতে দিন। গার্ডেরা তাদের কথা শুনে স্বাভাবিকভাবে জানাই, আমরা তো আপনাদের বড় লোকের একটা সুযোগ দিয়েছি, গেমের রুল ফলো করলেই আপনাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু কেউই আর টাকা চায় না, সবাই জীবন নিয়ে বাড়ি ফিরতে চায়। আপনাদের হয়তো মনে আছে গেমে অংশ নিতে সবাই একটি কন্ট্যাক্ট পেপারে সাইন করেছিল, যেখানে 3টি নিয়মের ব্যাপারে লেখা ছিল। এর মধ্যে একটি হলো, বেশিরভাগ প্লেয়ার যদি গেম কন্টিনিউ করতে না চায় তাহলে গেম বন্ধ করে দেওয়া হবে। আর এই নিয়মের কথাটা সাঙ্গুর মনে ছিল। সে তখন গার্ডেদের কথাটা জানালে গার্ডেরা বলে, আপনি ঠিক বলেছেন, আমরা তাহলে ভোটিং সিস্টেমের ব্যবস্থা করছি। যদি বেশি সংখ্যক প্লেয়ার খেলতে না চাওয়ার ব্যাপারে ভোট দেয় তাহলে গেম বন্ধ করে আপনাদের বাড়ি পাঠিয়ে দিব। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই, সবগুলো গেমে জিতলে আপনারা কত টাকা পেতে চলেছেন। প্রতিটা প্লেয়ারের জন্য 100 মিলিয়ন করে ওন। আর প্রতিটা খেলায় যতজন প্লেয়ার এলিমিনেট হবে তাদের টাকাগুলো টোটাল প্রাইজে জমা হতে থাকবে। অর্থাৎ যদি সবগুলো গেম খেলার পর একজন টিকে থাকে তাহলে সে পাবে পুরো 45.6 বিলিয়ন ওন। তো এরপর ভোটিং সিস্টেম শুরু হয়, যেখানে খেলা চালিয়ে যেতে চাইলে গোল গ্রিন বাটনে চাপতে হবে, আর না খেলতে চাইলে এক্স লেখা লাল বাটনে প্রেস করতে হবে। প্রথমে উল্টো দিক থেকে ভোট শুরু হয়, অর্থাৎ গিহুনের থেকে। গিহুন তো না খেলার পক্ষে ভোট দেয়, কিন্তু এত টাকার লোভ সামলাতে না পেরে অনেকেই খেলা চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দিতে থাকে। এভাবে এক পর্যায়ে খেলতে চাওয়া এবং না চাওয়া মানুষদের সংখ্যা সমান সমান হয়ে যায়। তখন ভোট দিতে আসে প্লেয়ার নাম্বার 1। তার ভোটে নির্ভর করছে তারা বাড়ি যেতে পারবে নাকি পারবে না। তো তিনি না খেলতে চাওয়ার পক্ষে ভোট দেন, আর সবাইকে যার যার বাড়িতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গার্ডেরা জানাই, আপনারা যদি পরবর্তীতে আবার গেম খেলতে আগ্রহী হন তাহলে পুনরায় গেম শুরু করা হবে। এরপর সবাইকে যার যার বাড়ির লোকেশনে চোখ বেঁধে ফেলে আসা হয়। কিন্তু বাড়িতে ফিরে সবার জীবন আবার দুর্বিষহ হয়ে ওঠে। কার সাথে কি কি হয় সেটা পর্যায়ক্রমে আপনাদের বলছি। প্রথমে দেখানো হয় গিহুনকে। সে নিজ এলাকায় ফিরে প্রথমেই চলে যায় পুলিশ স্টেশনে এবং তাদেরকে সেই গেমের ব্যাপারে বোঝানোর চেষ্টা করে যে একদল পিঙ্ক ড্রেস পরা লোকেরা অনেক টাকা লোভ দেখিয়ে মানুষের জীবন নিয়ে খেলা করছে। এর প্রমাণস্বরূপ সে তার কাছে থাকা সেই কার্ডটি দেখায় এবং সেই নম্বরে ফোন দিয়ে দেখতে বলে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পুলিশরা সেই নম্বরে কল করলে একজন অপরিচিত লোক ফোন রিসিভ করে। গেমের সেই লোকদের কাছে ফোন যায় না। পুলিশরা তখন গিহুনকে পাগল ভেবে স্টেশন থেকে বের করে দেয়। গিহুন তার কার্ডটি স্টেশনে ফেলে রেখে চলে যায়। তখন সেখানে ওয়াং জুন হু নামে একজন পুলিশ অফিসার আসে। সে গিহুনের বলা কথাগুলো শুনতে পায় এবং সেই কার্ডটি লক্ষ্য করে। তো গিহুনের পর বাড়ি আসলে তার মাকে এসে কোথাও খুঁজে পায় না। তখন হসপিটাল থেকে ফোন আসে। সে হসপিটালে গিয়ে দেখে তার মা খুবই অসুস্থ, তাকে সুস্থ করতে অনেক টাকা প্রয়োজন, যে টাকা গিহুনের কাছে নেই। এমনকি তার মায়ের বীমার টাকাও সে জুয়া খেলে খরচ করে ফেলেছে। এদিকে সেই পুলিশ অফিসার অর্থাৎ জুনহোকে দেখানো হয়। এখানে আমরা জানতে পারি ইনহো নামে তার একজন বড় ভাই আছে, যে কিনা বেশ কয়েক বছর ধরে নিখোঁজ। সে প্রতিনিয়ত তার ভাইকে খুঁজে বেড়ায়। এভাবে খুঁজতে খুঁজতে তার ভাই যেখানে থাকতো সেই জায়গায় গিয়ে সে উপস্থিত হয়। সেখানে সে তার ভাইকে না পেলেও সেরকম একটি কার্ড সেখানে খুঁজে পায়, যেমনটা সে গিহুনের কাছে দেখেছিল। ফলে সে বুঝে যায় এই কার্ডের সাথে নিশ্চয়ই তার ভাইয়ের কোনো কানেকশন আছে। সে তখন সেই পুলিশ স্টেশনে গিয়ে গিহুনের অ্যাড্রেস ম্যানেজ করে, তারপর তার সাথে দেখা করবে বলে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা সেই পকেটমার মেয়েকে দেখি। বাই দ্য ওয়ে, মেয়েটির নাম হলো সেবিয়ক। তার কাহিনী হলো, ছোটবেলায় সে তার পরিবারের সাথে উন্নত জীবনযাপন করার লক্ষ্যে উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়াতে এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বর্ডার পার হওয়ার সময় তার বাবা নিহত হয় এবং তার মা বন্দী হয়। একমাত্র সে এবং তার ছোট ভাই এখানে আসতে পারে, কিন্তু এখানে এসেও সে দারিদ্র্যের মধ্যে পড়ে। ফলে তার ছোট ভাইকে সে অনাথ আশ্রমে দিতে বাধ্য হয়। তার ইচ্ছা তার ভাইকে সে লেখাপড়া শেখাবে, কিন্তু তার জন্য অনেক টাকা প্রয়োজন। আবার সে তার মাকেও তার কাছে নিয়ে আসতে চায়, যে জন্য সে একজন দালালের সাহায্য নেয়। দালাল তার কাছে অনেক টাকা দাবি করে
সে কারণেই তার ভাইয়ের পড়াশোনা এবং মাকে নিজের কাছে ফিরিয়ে আনতে যেহেতু তার টাকা প্রয়োজন, তাই সে পুনরায় গেম খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর দেখানো হয় সাঙ্গু এবং আলীকে। তাদের দুজনকে একই জায়গায় ফেলে দেওয়া হয়। সাঙ্গু সম্পর্কে বলতে গেলে সে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। তাদের কোম্পানিতে যারা টাকা ইনভেস্ট করত তাদের সবার টাকা সে মেরে দিয়েছে, মানে যাকে বলে অর্থ জালিয়াতি করা। আর এই টাকার পরিমাণ এতটাই ছিল যে তার পক্ষে পরিশোধ করা কখনোই সম্ভব না। প্রতিনিয়ত পাওনাদারেরা তাকে খুঁজে বেড়াচ্ছে। টাকা ফেরত দিতে না পারলে নিশ্চিতভাবে সে তাদের হাতে মারা যাবে, অথবা এই অপরাধে তাকে সারা জীবন জেল খাটতে হবে। তাই এখানে এভাবে মরা চাইতে গেম খেলে মরা অনেক ভালো। আর কোনোভাবে যদি সে টাকাগুলো জিততে পারে তাহলে তার সব সমস্যা সমাধান হয়ে যাবে। ফলে সেও আবার গেম খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর আলীর কথা বলতে গেলে সে একটি কারখানায় কাজ করে। পরিবারে তার স্ত্রী সন্তানদের ভরণ পোষণের জন্য তার বেশ ভালো পরিমাণ টাকা প্রয়োজন, কিন্তু সে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তার মালিক তাকে ন্যায্য মূল্য দেয় না। তাই সে মালিকের উপর রেগে মালিককে আহত করে তার থেকে কিছু টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার কাছে যদি অনেক টাকা থাকে তাহলে সে অন্য কোনো দেশে গিয়ে স্ত্রী সন্তান নিয়ে নতুন জীবন গড়বে, তা না হলে মালিক তাকে ধরে জেলে পুরে দেবে। তাই সেও মৃত্যুর ভয় থাকা সত্ত্বেও আবার সেই গেম খেলতে যাবে বলে ঠিক করে। এরপর যদি সেই গ্যাংস্টারের কথা বলি তাহলে সে তার গ্যাং লিডারকে ঠকিয়েছিল এবং তার থেকে পালাতেই সে গেমে অংশ নিয়েছিল। কিন্তু বর্তমানে গ্যাং লিডার তাকে মারার জন্য খুঁজছে। আর এটা যখন সে জানতে পারে তখন সে বুঝতে পারে তার জন্য বাইরের পৃথিবী গেমের চাইতেও বেশি বিপজ্জনক। গেমে জিতলে তো সে অনেক টাকা পেয়ে তার বসের উপরে রাজত্ব করতে পারবে, কিন্তু এখানে থাকলে নিশ্চিত তাকে মরতে হবে। তাই সেও আবার গেম খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাই দ্য ওয়ে, গ্যাংস্টারের নাম হলো ডকসু। তো এদিকে মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে গিহুন কাজ খুঁজে বেড়াতে থাকে। সেখানে তার সেই বৃদ্ধের সাথে দেখা হয়, অর্থাৎ প্লেয়ার নাম্বার 1। যেহেতু তারা পূর্ব পরিচিত তাই তাদের মধ্যে বেশ ভালো মিল হয়ে যায়। এখানে বৃদ্ধ জানাই, আমি আবার গেম খেলতে যাব বলে ভাবছি। তুমি তো জানো আমার ব্রেন টিউমার, আর কয়দিনই বা বাঁচবো, সেজন্যই বাকি সময়টুকু উপভোগ করতে চাই। কে জানে, দেখা গেল আমি সবগুলো গেম জিততেও পারি। তার কথাগুলো শুনে গিহুন কিছুই বলতে পারে না, তবে সেও কিছু একটা ভাবতে থাকে। তো কোথাও কোনো কাজ না পেয়ে সে তার ওয়াইফের সাথে দেখা করে কিছু টাকা ধার নেওয়ার জন্য। কিন্তু তার বর্তমান স্বামী তখন সেখানে এসে গিহুনকে অনেক অপমান করে। তার তখন প্রচন্ড রাগ হয়ে যায়, কারণ তার সকল সমস্যার মূলে রয়েছে টাকা। আর যদি তার অনেক টাকা থাকতো তাহলে তার মাকে সে চিকিৎসা করাতে পারতো, আর এমন অপমানও তার সহ্য করতে হতো না। এরপর সে রাগ করে যখন বাড়ি ফিরছিল তখন সেই পুলিশ অফিসার আসে তার সাথে কথা বলতে, কিন্তু তার মন মেজাজ ভালো না থাকায় সে তাকে গেমের ব্যাপারে কিছুই বলে না। এরপর বাড়িতে ঢুকতে গিয়ে বাড়ির দরজাতে সে ওই রকম একটি কার্ড দেখতে পায়। আর বাকি যারা যারা গেম খেলবে বলে সিদ্ধান্ত নিয়েছিল তারাও এরকম কোনো না কোনো ভাবে নতুন কার্ড পেয়েছে। মানে বোঝা যায় তাদের উপর গেমের লোকজন হয়তো নজর রাখছিল। তো অন্য সবার মতন গিহুনও আবার গেম খেলতে যাবে বলে ঠিক করে। সবাই আবার রাতে সেই প্রাইভেট কারের অপেক্ষা করতে থাকে। প্রাইভেট আসলে সবাই তাতে উঠে পড়ে, আর পুরো গাড়ি গ্যাসে ভরে গিয়ে আগের মতন সকলেই আবার জ্ঞান হারায়। এখানে দেখা যায় গিহুন থাকা প্রাইভেটটি যখন গেমের লোকেশনের উদ্দেশ্যে চলতে থাকে তখন সেই পুলিশ অফিসার তার গাড়ি নিয়ে প্রাইভেটটিকে ফলো করতে থাকে। তো সে কি পারবে গেমের লোকেশন পর্যন্ত পৌঁছাতে, নাকি তার আগেই সে ধরা পড়ে যাবে? আর যারা যারা গেম খেলতে গেল তাদের সাথে পরবর্তী গেমগুলোতে কি কি হতে চলেছে, এইরকম প্রশ্ন রেখেই সিজন 1 এর দ্বিতীয় এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের পর্বটি কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনার যে বন্ধুরা স্কুইড গেম সিরিজটি দেখেনি তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার পরীক্ষার জন্য ভিডিও দিতে বেশ কিছুদিন দেরি হয়েছে, আশা করি পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।